হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই তো তালের পিঠা খেয়েছেন, বিভিন্ন ফলের পিঠা খেয়েছেন, কিন্তু আম পিঠা কিভাবে বানিয়ে খাওয়া যায় তা দেখিয়ে দিব। প্রথমে আমি দুটি আম ছিলে নিয়েছি খুবই পরিষ্কার করে। এবার আম থেকে আটি বের করে নিয়ে আমি মধ্যে মধ্যে আমের ডোটা বানিয়ে ফেলবো। এবার তার সাথে আমি ময়দা দিয়ে পিঠাটা বানিয়ে নিব। আমগুলো ভালোভাবে মথে নিয়েছি যেন কোনো দানাদার কিছু না থাকে। এবার মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে আমি ডো বানানোর জন্য নিয়েছি। সাথে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি, যেহেতু আম রূপালি একটু মিষ্টি হয় এজন্য আমি আমার পরিমাণ মতো চিনি নিয়েছি। যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। সাথে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। এবার সাথে আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি একটু, 1 চিমটি লবণও দিয়ে দিয়েছি। এবার আমার মনে হয়েছে যে ডো বানানোর জন্য আমার ময়দা একটু কম হয়ে যাবে, তাই এই কারণে আমি আরও 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিয়েছি। এবার মথে আমি ডোটা বানিয়ে ফেলবো। খুবই সুন্দরভাবে মথে বানিয়ে ফেলা যায়, খুবই ইজিলি করা যায় বাসায়। সবাই একবার ট্রাই করে দেখবেন। এবার আমি ডোটা বানিয়ে তেলে ভাজার জন্য চলে আসছি। তেলগুলো আগে থেকেই গরম করে নিয়েছি। আমি কোনো চামচ দিয়ে কোনো শেপ দেইনি, হাত দিয়ে গোল করে আস্তে আস্তে দিয়ে দিয়েছি। এবার পিঠাগুলো খুব সুন্দর করে দিয়ে দেব। চুলার আঁচটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ভেজে নেব। প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ ফুলকো ফুলকো হয়ে উঠবে। খেতেও কিন্তু খুবই ইয়াম্মি হয়েছে, খুবই ভালো হয়েছে, স্মেলটাও ভালো আসে। এবার আমি আস্তে আস্তে পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এবার আমি প্রত্যেকটা পিঠা মাশাআল্লাহ ফুলকো ফুলকো হয়ে গিয়েছে। আমি পিঠাগুলো উঠিয়ে দেখিয়ে দিব। একটা পিঠা খুলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে। সবাই আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। মাঝখানে ইন্টারনেট অসুবিধার কারণে কোনো ভিডিও দিতে পারি নাই। ইনশাআল্লাহ সামনে যেন আমি সব সময় ভিডিও আপলোড করতে পারি সেই দোয়া করবেন। সবাই এভাবে বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। এবার একটা পিঠা ভেঙে দেখিয়ে দিব কতটা সুন্দর হয়েছে। খুবই সুন্দর, গন্ধটাও খুব ভালো আসে। সবাই এভাবে বানাবেন, ট্রাই করে দেখবেন। সবাই আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।